5ই আগস্ট 2024 বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একটি স্বপ্নের সূচনা হয়। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র জনতা, নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখতে শুরু করে। এই নতুন ব্যবস্থায় থাকবে না কোনো বৈষম্য, থাকবে না নিপীড়ন, একটি স্বাধীন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ, যেখানে মেধাবী ছাত্ররা নেতৃত্ব দিবে, যেখানে রাজনৈতিক দুর্নীতি থাকবে না। দেশের মানুষ ভাবতে শুরু করে এই আন্দোলনের মাধ্যমে দেশ পাবে সৎ, যোগ্য এবং মেধাবী নেতৃত্ব। কিন্তু সব স্বপ্নই কি বাস্তবায়িত হয়? 5ই আগস্টের পর যে ছাত্র নেতাদের মানুষ মাথায় করে নাচিয়েছে, সেই নেতারা কি আদৌ জনগণের স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি অল্প সময়ের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব কেন ছাত্র জনতাদের উপর মানুষের অসন্তোষ বাড়ছে। সব কিছু শুরু হয় 1ই আগস্ট 2024 তারিখে দুপুর 2:30টায়। 32 ঘন্টা অনশনের পর ডিবি অফিসের বন্দিদশা থেকে মুক্তি পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম। এদের মুক্তি এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই আন্দোলনে যেন দেশের মানুষের মধ্যে একটা নতুন আশার আলো ছড়িয়ে দেয়। আন্দোলনের মাধ্যমে তারা স্বপ্ন দেখিয়েছিল একটি সুশাসিত বৈষম্যহীন বাংলাদেশের। 3 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সমন্বয়ক এবং সহসমন্বয়ক মিলিয়ে মোট 158 জন ছাত্রনেতা অন্তর্ভুক্ত হন। এদের মধ্যে 49 জন মূলত সমন্বয়ক এবং 109 জন সহ সমন্বয়ক হিসেবে কাজ করেন। এইসব নেতা দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা মেধাবী ছাত্র। তবে এই নেতৃত্ব নিয়ে শুরু থেকেই নানা সমস্যা সৃষ্টি হয়। শুরুর দিকে হাজার হাজার ছাত্রনেতা নিজেদের সমন্বয়ক হিসাবে দাবি করতে থাকে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের আন্দোলনের নেতা হিসাবে দাবি করে। এর ফলে শুরু হয় নেতৃত্বের সংঘাত। ভুয়া সমন্বয়কদের অপরাধমূলক কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে শুরু করে। কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অন্যায় সুবিধা নেয়, আবার কেউ আন্দোলনের ব্যানার ব্যবহার করে অপরাধমূলক কাজ করে। সমাজের বিভিন্ন অংশ থেকে তাদের নিয়ে অভিযোগ উঠতে শুরু করে। এরই মধ্যে 6ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 13 সদস্যের একটি দল বঙ্গভবনের রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করতে যান। কিন্তু আন্দোলনে নানা অসন্তোষ এবং নেতৃত্বের বিভাজন নতুন এই চেষ্টাগুলোকে প্রভাবিত করতে শুরু করে। এই দিকে 25 আগস্ট ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নতুন আন্দোলনের সূত্রপাত হয়। চাকরি জাতীয়করণের দাবি নিয়ে আনসার সদস্যরা আন্দোলন শুরু করেন। প্রায় 10,000 আনসার সদস্য সচিবালয়ের মূল ফটক এবং আশেপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি ছিল স্পষ্ট, জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সচিবালয় প্রায় অবরুদ্ধ অবস্থায় চলে যায়। এই পরিস্থিতি মোকাবেলার জন্য বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আনসার সদস্যদের আলোচনার ব্যবস্থা করা হয়। তবে আলোচনার পরেও পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে। ছাত্র সমন্বয়করা তখন সচিবালয়ে উপস্থিত হন এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু এক পর্যায়ে আনসার সদস্যরা সমন্বয়কদের উপর চড়াও হয়। তাদের বেদরব মারধর করা হলে ছাত্র জনতা সচিবালয়ের দিকে এগিয়ে আসে। এই পর্যায়ে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। শেষমেশ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরপর থেকেই প্রশ্ন উঠতে থাকে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি ছাত্রদের? সমন্বয়করা কি আইন নিজের হাতে তুলে নিচ্ছে? এই ঘটনার পর থেকেই সাধারণ মানুষ সমন্বয়কদের উপর আস্থা হারাতে শুরু করে, বিশেষ করে শিক্ষিত সমাজ। এই দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলে সংগ্রহীত 9,35,00,000 টাকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন এই অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। কিন্তু সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, ত্রাণ কার্যক্রমের জন্য সংগ্রহীত এই অর্থ জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা রাখা হয়েছে এবং এর উপর নজরদারি করছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই তহবিল থেকে কেউ এককভাবে টাকা উত্তোলন করতে পারবেন না, কারণ এই অ্যাকাউন্ট 3 জনের যৌথ স্বাক্ষর প্রয়োজন। তবে জনগণের মধ্যে অর্থের ব্যবহার স্বচ্ছতা নিয়ে সংশয় রয়ে গেছে। কেউ কেউ বিশ্বাস করেন এত বড় অঙ্কের টাকা জমা রাখার পরিবর্তে ক্ষতিগ্রস্তদের মধ্যে দ্রুত বিতরণ করা উচিত ছিল। কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। এ কারণে সমন্বয়কদের প্রতি বিএনপি সমর্থন কমতে থাকে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলও সমন্বয়কদের নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে। এমনকি আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অভ্যন্তরীণ সংঘাতের কারণে সমন্বয়কদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি আদৌ দেশকে নতুন সূর্য দেখাতে পারবে? যেভাবে বিভাজন বাড়ছে তাতে সমন্বয়করা কি একত্রিত হতে পারবেন? এটি সময় বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট,
নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন, তোমরা যেমন হবে তোমাদের বাদশা তথা শাসক তেমনই চাপিয়ে দেওয়া হবে।